সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে ফুটেজটা দেখছেন সেটা হচ্ছে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রুকনপুর বাঁশেরহাট এলাকায় এক কিশোরী ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আসলে এলাকাবাসী এই ধরনের উগ্র আচরণ করে, মানে আপনারা দেখলেন যে গাড়িটাকে খাদে ফেলে দেয়। প্রশ্ন হচ্ছে এখানে আসলে পুলিশের দোষটা কোথায়? পুলিশ অভিযোগ পাইছে, অভিযোগ পাইয়ে কিন্তু তারা ঘটনাস্থলে আসছে। তো পুলিশের কাজ তো এটাই, পুলিশ অভিযোগ পাওয়ার পরে তো পুলিশ ঘটনাস্থলে আসবেই। কিন্তু এলাকাবাসী যে ঘটনাটা ঘটাইছে এটা কি কোনোভাবে কাম্য বা এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো? গতকালকে আমরা দেখলাম ফায়ার সার্ভিসের গাড়ির উপর দিনাজপুরের এক জায়গায় এই ধরনের উগ্র আচরণ করছে। আসলে তাদের দোষটা কোথায়? এখন পুলিশ যদি উল্টো অ্যাকশন নেয় পুরো গ্রামের বিরুদ্ধে, তখন আসলে সবাই বলবে যে পুলিশ খারাপ, এই সেই। এখন পুলিশের দোষটা কোথায় এটা আপনি আমারে বলেন। তারা তো মূলত অভিযোগের ভিত্তিতেই এই জায়গায় গেছে, এবং দর্শক যেই হোক, দর্শকের কোনো পরিচয় নাই। দর্শক সে যত ক্ষমতাশালী হোক, দর্শক সে যত বড় প্রভাবশালী হোক না কেন, সে দর্শকই। তার জন্য এলাকাবাসী এই ধরনের উগ্র আচরণ করলো পুলিশের সাথে। এইটা আসলে কতটুক মেনে নেওয়ার মতো বা কতটুকু গ্রহণযোগ্য, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। পুলিশের কাছে সবসময় পুলিশের সাথে এই ধরনের উগ্র আচরণ, এখন হয়তো আপনারা অনেকেই অনেক যুক্তি দিতে পারেন যে পুলিশ বাংলাদেশের বর্তমান পুলিশের অবস্থা বা এনে যুক্তির কিছু নাই, বা এনে অন্য এটা একটা ধর্ষণের অভিযোগ, এবং এই ধর্ষণের অভিযোগ পাইয়েই কিন্তু তারা এই ঘটনাস্থলে গেছে। কিন্তু আজকে তারা যেই ধরনের আচরণটা দেখাইলো, এই যে গাড়িটাকে আপনার উল্টায় খাদে ফালাই দিল, এবং একজন পুলিশ আপনারা দেখলেন যে আহত হয়ে গেছে অটোমেটিক। কিন্তু আজকে যেই কয়জন পুলিশ ছিল তাদের প্রত্যেকের কিন্তু মৃত্যুর ঝুঁকি ছিল। না হয়তো তারা অনেকে লাভ দিয়ে নেমে গেছে, নেমে যাওয়ার কারণে অনেকে বাইসে গেছে। কত বড় একটা অঘটন ঘটার সম্ভাবনা ছিল এলাকাবাসী যেই কাজটা করছে। এখন যে এলাকার যত ছেলেপেলে আছে সবগুলারে যদি এখন দইরা নিয়ে থানায় শাল্টিং দেয়, তখন কেমনটা হবে? তখন বলবে কি যে পুলিশ এলাকাবাসীর উপরে হামলা করতেছে, পুলিশ অত্যাচার করতেছে। কিন্তু অত্যাচারটা আসলে পুলিশ তো শুরু করছে কে? পুলিশের উপরে পুলিশটা আসলে উস্কাই দিছে কারা? ওরাই তো উস্কানি দিছে। তো যাই হোক, আসলে বলার মতো কোনো ভাষা নাই। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম। বসাইন না ভাই, বসাইন না। এই ধরেন তো বাড়িতে আসেন। বসাও তো লাগিয়েছে। বাড়িতে আসেন, ভাই আসেন।